প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে পারবে না এমন কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তার দাবি, নৈতিক অবস্থান থেকে বর্তমান সরকারও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে। শনিবার সকালে গণভোটের প্রচার নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট ভাস্কর ভাদুরীর। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিভাগীয় পর্যায়ে যেটা করা গণভোট নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকার বিয়াম মিলনায়তনে আয়োজন করা হয় মতবিনিময় সভার। এতে যোগ দেন ঢাকা বিভাগে বিভিন্ন পদে কর্মরত সরকারি কর্মকর্তারা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 16 বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত ছিল। বছরের পর বছর নির্বাচনের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে রাখা ছিল। শুরুতেই গণতন্ত্রের ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরেন তারা। জোর দেন গণভোটের বিষয়ে অপতথ্য রোধের। ভোটারবিহীন নির্বাচন, 2018-এর রাতের নির্বাচন, তারপর 24-এর আমিডামি নির্বাচন। আমরা যদি এই নির্বাচনগুলোর কথা চিন্তা করি তাহলে দেখতে পাই যে এদেশের মানুষের একটা ভোটাধিকার ছিল না। সভায় গণভোটের পক্ষে যুক্তি তুলে ধরে অধ্যাপক আলী রিয়াজ বলেন, নিয়মের মধ্যে থেকেই রাষ্ট্রের কর্মচারীরা এর পক্ষে প্রচার চালাতে পারবেন। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? নাই। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদানের জন্য হলেও দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। সরকার যদি কিছু প্রস্তাব করে যদি নিজেই সেটা সমর্থন না করে, তা সেটা কিরকম হবে? একই যুক্তিতে যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, তার প্রক্রিয়া সরকার তৈরি করেছে, আদালত করেছে, তারপরে তৈরি হওয়ার পরে বলবে যে ভাই এটার সঙ্গে আমি নাই। এটা কিরকম নৈতিক অবস্থানের কথা আপনারা বলছেন? কিরকম রাজনৈতিক অবস্থানের কথা বলছেন আপনারা? ফলে সরকার এটা করতেই পারে, পৃথিবীর ইতিহাসে আছে। আমরা সরকার অকস্মাৎ একটা কিছু আবিষ্কার করে ফেলেনি। গণভোটের বিষয়ে দেশের সাধারণ মানুষের ধারণা কম। এমন বিষয় মাথায় নিয়েই প্রচার চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। একটা বিষয় বিভক্ত করে বলা হচ্ছে এই ইয়েস ভোটের কনসিকুয়েন্স কি হবে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।